এখন আলোচনা করতে চলেছি ক্লাস 11 স্টুডেন্টদের জন্য। সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, বাংলা থেকে, অর্থাৎ তোমাদের একটা কবিতা, ভাব সম্মিলন কবিতা বিদ্যাপতি লিখেছেন, তার বিষয় সংক্ষেপ আলোচনা করতে চলেছি। মৈথিল কোকিল বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন নামক পদ্মটিতে শ্রীমতী রাধিকার মানসপটে ভেসে ওঠে কৃষ্ণের মুখ। বাস্তবিক ক্ষেত্রে রাধাকৃষ্ণের মিলন ঘটে না, মিলন ঘটে রাধার কল্পনায়। আলোচ্য পদ্মটিতে আমরা দেখি, আমরা লক্ষ্য করি রাধিকার তীব্র মিলনের আকাঙ্ক্ষা। তাই রাধিকা সখীকে জানান চিরদিন মাধব অর্থাৎ কৃষ্ণ তার মনের মন্দিরে অবস্থান করছেন। কেউ যদি আঁচল ভরে মহামূল্যবান রত্ন রাধাকে দান করে, তবুও কৃষ্ণকে তার কাছ থেকে কখনো দূর দেশে পাঠাবেন না, কারণ কৃষ্ণ তার কাছে শীতের আচ্ছাদন, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা, অকুল সমুদ্রের তরণী বিশেষ, যাকে ছাড়া প্রতিটি ঋতু, মাস, বছর, দিন থাকা যায় না। তবে কৃষ্ণের সঙ্গে রাধিকার এই মিলন বাস্তব মিলন নয়, কল্পনার মিলন, মানে যেটা আমি আগেও বললাম প্রথমে, যা ভাব সৌন্দর্যের মিলনের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। তবে সমগ্র পদ্মটিতে রাধার বিরহ যন্ত্রণা কোথাও কিন্তু লক্ষ্য করা যায় না। সর্বদাই বা সবসময় রাধিকা আনন্দে বিভোর থেকেছে, যা ভাব সম্মিলন পর্যায়ে পদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে এটাও মনে রাখা প্রয়োজন, কৃষ্ণের প্রতি রাধিকার এই যে প্রেম, এই যে প্রেমের সুখটা, তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত, কারণ কৃষ্ণ তার কাছে উপস্থিত নন বাস্তবিক ক্ষেত্রে। তাই এটি ভাবোল্লাস পর্যায়ের পদও বলা যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তবে এই বিষয় সংক্ষেপটা একবার শুনে বা দেখে নিলে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে, ঠিক আছে? তো সকলে খুব ভালো থেকো, টাটা।